দর্শক, এবার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং সায়েমউদ্দিন। প্রথমে চলে যাব আমি আসলে সুনামগঞ্জে আছেন মেহেদী। আসলে বন্যার কি অবস্থা দেখছেন? বন্যার্তরা আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা পাচ্ছে, সব মিলিয়ে সেখানকার চিত্র কেমন জানাবেন আমাদেরকে। যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন সুনামগঞ্জে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই আবহাওয়া কিন্তু গত 4 দিন ধরে সুনামগঞ্জে বিদ্যমান আছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নত হচ্ছে, প্রতিদিনই উন্নতি হচ্ছে। এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে নদীর পানি কমেছে 15 সেন্টিমিটার, অর্থাৎ এখন বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি, সেই হিসাবে এখন কিন্তু বন্যার সংখ্যা পুরোপুরি কেটে গেছে। এখন যে পানিটা আছে সেটি হচ্ছে স্বাভাবিক পানি, এবং হাওরে এখনের পানিটা আসলে সুনামগঞ্জে উপকারে আসবে। এবং বিশেষ করে মাছের জন্য এই পানিটা খুবই প্রয়োজনীয়। এবং আপনাকে ক্ষয়ক্ষতির বিষয়টা যদি একটু বলি, যে সুনামগঞ্জে প্রায় 8000 পুকুর পানিতে তলিয়ে গেছে, যেখানে প্রায় 4000 মেট্রিক টন মাছ পানিতে ভেসে গেছে। এবং এর যে খামারিরা, এর প্রায় 72 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে সড়কটি আছে, এরকম গ্রামীণ প্রায় 250 কিলোমিটার সড়ক, গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এলজিডি এবং সুনামগঞ্জের জনপদ বিভাগ। তো সব মিলিয়ে এখন যে অবস্থা, মোটামুটি বন্যার পরিস্থিতি অনেকটাই ভালো। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন আগামী 24 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, যার কারণে বন্যার পরিস্থিতি আর থাকবে না এবং দিন দিন উন্নতির দিকে যাবে। আর একটা বিষয় হচ্ছে, এই সুনামগঞ্জের যে সমস্যা বেশি দাঁড়িয়েছিল বন্যাকালীন সময়ে, সেটি হচ্ছে ত্রাণ সহায়তা। সরকারিভাবে তেমন কোনো ত্রাণ সহায়তা করা হয়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন এখানে স্থানীয় লোকজন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সার্বিক পরিস্থিতি। জ্যোতি। মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে। এবার যাব সিরাজগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী সায়েমউদ্দিন। সায়েম, আপনি জানাবেন আসলে সিরাজগঞ্জে কি অবস্থা, বন্যার পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন ছোট্ট করে। যদি সকাল থেকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জে স্থির অবস্থায় রয়েছে, একদম অপরিবর্তিত বলা চলে। কারণ সকাল থেকে আমরা যেটি জেনেছিলাম যে সকাল 6টায় 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা, সেটি কিন্তু এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। আর এছাড়া কিন্তু কাজীপুর পয়েন্টে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে সেটি কিন্তু প্রায় 5 সেন্টিমিটার কমে গিয়েছে আর কি। এর জন্য আসলে তারপরেও কিন্তু বলা যায় যে কিন্তু আসলে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল এলাকাগুলোতে সিরাজগঞ্জের জেলার মধ্যে প্লাবিত হয়েছে। তার মধ্যে 34টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ বেশি, এর মধ্যে প্রায় 83,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিন্তু যোগাযোগ ব্যবস্থা, অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা, সেটি কিন্তু আসলে দুরবস্থা হয়ে গিয়েছে, কারণ নৌকা ছাড়া আসলে তাদের আসলে চলাচলের আর কোনো মাধ্যম নেই। এছাড়াও সিরাজগঞ্জ জেলার মধ্যে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যে কারণে আসলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও পানিবন্দী মানুষ যারা রয়েছেন, তারা আসলে বলছেন যে এই বিশুদ্ধ খাবার পানি এবং অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো সংকট দেখা দিয়েছে, যে কারণে আসলে তারা কিন্তু নানা সমস্যায় ভুগছেন। তারা সরকারি এবং বেসরকারি সহযোগিতা চাচ্ছেন। আমরা সিরাজগঞ্জের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা যিনি রয়েছেন আখতারুজ্জামান, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে বরাদ্দ কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এটি কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে বরাদ্দ যে রয়েছে সেইগুলো কিন্তু আসলে সরবরাহ করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে যে এই যে বন্যা কবলিত মানুষ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আসলে আশ্রয় কেন্দ্র এবং মেডিকেল টিম গঠন করে রাখা হয়েছে। ইতোমধ্যেই যারা পানিবন্দী হয়েছেন অনেকেই কিন্তু আসলে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাস করার জন্য দেওয়া হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা জেনেছি যে আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু অপরিবর্তিত থাকবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জ্যোতি।